প্রকৃতিপ্রেমী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ি। সেই সুবাদে বেশ কয়েকবার পানিতোর গ্রামে এসেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গ্রামের মেয়ে গৌরী দেবীকে বিয়ে করেছিলেন তিনি। শুধু তাই নয়, এই গ্রামেই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষদের বাস। গ্রামের জামাইকে নিয়ে নানা মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে পানিতোর গ্রামের এখানে ওখানে, কিন্তু বহু স্মৃতি বিজড়িত সেই বাড়ি ভগ্নপ্রায় অবস্থায় সে সময়ের স্মৃতি কথা আজও জানান দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম হচ্ছে মহানন্দ রায় এই বন্দ্যোপাধ্যায়। তার বাবা ছিলেন তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, উনি এই পানিতরের বাসিন্দা। বিভূতিভূষণ বেড়ে উঠেছেন ওই বনগ্রাম ওখানেই। তবে যেহেতু পূর্বপুরুষের এবং ওনাদের এখানে অন্য অন্য জ্ঞাতি ভাইরা আছে, সে কারণে মাঝে মাঝে উনি আসতেন এখানে, মাঝে মাঝে আসতেন। এখানে আমাদের পাশেই ইছামতি নদী, উনি প্রকৃতি প্রেমিক ছিলেন, সেই জন্য মাঝে মাঝে গিয়ে ওই ইছামতির তীরে উনি বসতেন। ওনার পূর্বপুরুষের ভিটের ঠিক অপর প্রান্তে, যেটা আপনারা এখন দেখে আসলেন, ওই বাড়িতে হচ্ছে ওনার শ্বশুর বাড়ি। গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় এখানেই বসবাস করেছেন। সেই সুবাদে এখানে আসা যাওয়া ছিল সাহিত্যিকের। সেই সূত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌরী দেবীর আলাপ পরিচিতি। সেখানে বসে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বকুল বাসার লিখেছিলেন ইছামতির পারে। বিটিভির সামনে থেকে একটা 25 লক্ষ টাকার কাজ হয়েছে, আরও কাজ হবে আমাদের। কেন সবচেয়ে এখানে একটা প্রচুর দূরের থেকে লোক আসে, কলকাতার থেকে পর্যটক আসে, এখান থেকে বহু দূরের থেকে বাংলাদেশ থেকেও এখান থেকে লোক আসে। আর পাশে সবথেকে সীমান্ত এলাকায় পাশে ইছামতি নদী, সুন্দর একটা পরিবেশ। সে মাঝখানে আমাদের পঞ্চায়েতের মধ্যে একটা বিভূতি বন্দ্যোপাধ্যায় বাড়ি, যে এখানে একটা ইটিঙ্গা পানিদার পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী দিন আমাদের স্বপ্ন আছে এখানে একটা পর্যটন কেন্দ্রেরও বটার 0 পয়েন্টও দেখতে আসুক, বিভূতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও অনেকে দেখতে আসুক। 100 বছর আগে বিভূতিভূষণের সেই পানিতোর এলাকাকে এখন আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তবু গাছপালা ঢাকা মেছো পথ, নিবিড় বন, বাঁশবন, শ্যাওলা জমে থাকা ডোবা এখনও রয়েছে। প্রকৃতির প্রেমী বিভূতিভূষণ এই জায়গার টানে বারবার শ্বশুরবাড়ি এসেছেন। তার লেখায় ফিরে ফিরে এসেছে পানিতোর। যদিও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত পানিতোর গ্রামের একাধিক জায়গায় তার নামাঙ্কিত বিভিন্ন স্মৃতিসৌধ আছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি তথা বসিরহাট এক পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ শরীফুল ইসলাম মণ্ডল জানান, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। আগামী দিনে যাতে আরও বড়সড় পরিসরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও সরকারের তরফে পানিতোর এলাকায় তৈরি করা হয়েছে একটি আবক্ষ মূর্তি এবং সাহিত্যিক বিজড়িত বেশ কয়েকটি স্থান সংস্কার করেছে।